হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বেশি কথা না বলে সরাসরি কন্টেন্টে চলে যাব। আমাদের আজকের বিষয়টা হচ্ছে টেন্স। টেন্স কিভাবে ১২টা ফর্মে কনভার্ট করা যায় সেই জিনিসটা আমরা শিখব। এটা অ্যাকচুয়ালি ওইসব স্টুডেন্টের এই ভিডিওটা যারা দেখছেন বেসিক যে জিনিসটা হয়তো জানেন, কিন্তু এরপরেও দেখা গেছে যে ট্রান্সফর্ম করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে। আম, দেখা গেছে যেভাবে আমরা শিখছি ওইভাবে করতে পারতেছি না। বাট আজকে আমি যে মেথডটা আপনাদেরকে শেখাবো, এটা যদি আপনারা ফুললি ফলো করেন তাহলে আপনাদের সাথে কেউ কখনো টেন্সে পারবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। 100% গ্যারান্টি, একদম। ইভেন অনেক আপনারা ইউটিউবে এটার উপরে টেন্সের উপরে অনেক বড় বড় লেকচার দেখবেন, কন্টেন্ট দেখবেন, কিন্তু সবাই একটা বেসিক রুলে শেখায়। হ্যাঁ, আপনি পুরা ইয়েটা যদি থরোলি ফলো করেন, আমি স্টেপ বাই স্টেপ বলবো, তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে কতটা ইফেক্টিভ। তো আমি কিছু কথা একটু বলে নিই, 1 মিনিট সময় লাগবে আমার। এখানে জাস্ট আমার নাম পরিচয়টা দেওয়া আছে। কারো যদি এই কন্টেন্টটা দেখার পরে কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে এটাতে জিমেল করতে পারেন। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। ওকে, আমাদের কন্ট্যাক্টটার নাম হচ্ছে কনভার্ট 12 ফর্মস অফ টেন্স। ঠিক আছে, কিভাবে একটা সেন্টেন্সকে আমরা 12টা ইয়েতে কনভার্ট করব। আচ্ছা, ইউনিক মেথড, আমরা কিছু ইউনিক মেথড এখানে আপনাদেরকে দেখাবো, এবং এই কন্টেন্টটা মূলত মিড লেভেল এবং জুনিয়র স্টেজ স্টুডেন্টদের জন্য। আহ, এখান থেকে আপনাকে শিখতে হলে যেটা করতে হবে, পুরা কন্টেন্টটাকে অনেস্টলি আপনাকে দেখতে হবে, কারণ এটা লাস্টে কিছু এক্সাম এবং রেজাল্টের ডিসক্লোজার আছে। আপনি যদি অনেস্টলি এটা পুরোটা থরুলি না দেখেন তাহলে আপনি মিস করে যাবেন। সো আপনাকে অনেস্টলি পুরা এটা দেখতে হবে, ফুল ভিডিওটা। এবং এটার পরে প্র্যাকটিস এবং এক্সাম সেশন আছে, সেখানে আপনাকে অ্যাটেন্ড করতে হবে, তাহলে আপনি পুরো যে লার্নিংটা এটা আপনি পুরোটা অ্যাচিভ করতে পারবেন। সো আফটার দেন লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। সাবস্ক্রাইব অ্যান্ড স্টে কানেক্টেড। থ্যাংক ইউ। আমাদের অবজেক্টিভটা হচ্ছে টেন্স। এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। আমরা লেসন প্যাটার্নটা দেখে নেই। প্রথমে জেনারেল ফর্মুলা দেওয়া থাকবে, এবং এটার সাথে ইম্পর্টেন্ট টিপস থাকবে, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে। সেই সাথে থাকবে প্র্যাকটিস, লাস্টে একটা এক্সাম থাকবে, এক্সামটা ফলো করতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার লেসনটা কেমন হলো। এবং শেষে যে একটা চমক আছে সবার জন্য, এটা যারা পুরা ভিডিওটা দেখবেন, যখন এক্সামটা দিবেন দেওয়ার পরে ওইখানে আমি আনসারটা উল্লেখ করে দিব। আনসার আপনি যদি পুরো ভিডিওটা ভালো করে না খেয়াল করেন তাহলে আপনি এটা করতে পারবেন না। এবং আপনি যখন এই আনসারটা পুরো 12টা ফর্ম থাকবে, 12-এ আউট অফ 12 পান, তাহলে বুঝবেন যে আপনি একবারে অ্যাকুরেট হয়ে গেছেন। এবং এটা যদি আপনি শিখতে পারেন, আপনাকে টেন্সে কেউ বিট করতে পারবে না। সো লেটস স্টার্ট। তাহলে চলুন আমরা শুরু করা যাক। টেন্সের এটা সবাই একদম কমনলি জানেন যে 4টা পার্ট আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টাতে কোনো কনফিউশন নাই, এই ভিডিওটা যারা দেখছেন এটা সবাই জানে। আচ্ছা, ফার্স্ট পার্ট প্রেজেন্ট টেন্স। ওকে, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্টের 4টা ফর্ম: প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টা নাম সব জায়গায় এক, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, শুধু প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার এগুলাতে চেঞ্জ হবে। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিটে দেখেন এখানে ফর্মুলাটা আমি দিয়েছি: সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা মেইন ভার্ব, প্লাস অবজেক্ট। সো এক্সাম্পলটা কি? যেমন আই ইট রাইস, এখানে আই সাবজেক্ট, ভার্ব ইট, রাইস হচ্ছে অবজেক্ট। ওকে, দেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেমভাবে জাস্ট ফর্মুলাটাকে আপনাকে ভালো করে আয়ত্ত করতে হবে: সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অ্যান্ড দেন এটার সাথে আপনি এক্সাম্পলটা রাইট করে নিলেন, যে সাবজেক্ট আই, এম ইজ আর, সাথে এম, দেন ভার্ব
ভার্বের সাথে এখানে একটা মিসিং আছে, আমি একটু অ্যাড করে নিচ্ছি। এখানে ভার্ব আইএনজি হবে, হ্যাঁ, ভার্ব আইএনজি অবজেক্ট। সো আই অ্যাম ভার্ব ইট এবং এটার সাথে আইএনজি ইটিং রাইস, ডান। এরপরে আসতেছে প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, এখানে আর একটা কথা বলে রাখি, অনেকে হয়তো বলতে পারেন যে এটা বাংলাটা কেন দিলাম না, যে কিভাবে বুঝবো কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। বা আমি আসলে ওই লেকচারে যাচ্ছি না, ওইটা আর একটা ভিডিওতে আমরা শেয়ার করব। এখানে আমি জাস্ট ফর্মটা শেখাচ্ছি, যে ট্রান্সফর্ম কিভাবে আপনি একটা সেন্টেন্সকে 12টা ফর্মেটে ট্রান্সফার করবেন। পুরো ভিডিওটা দেখেন, বুঝতে পারবেন। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ মাস্ট থাকবে, অত হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেট প্লাস পার্টিসিপেল প্লাস অবজেক্ট। আচ্ছা, এখানে সাবজেক্ট আই, সাথে হ্যাভ, ইট হচ্ছে ভার্ব, এটার সাথে যেহেতু এটা পাস্ট পার্টিসিপেল হবে, ইটেন রাইস। ওকে। আর এখানে আপনারা এটা হয়তো যেমন আই ইট রাইস, হি গোজ টু স্কুল, এইভাবে কিন্তু সবাই দেখায় বা প্র্যাকটিস করে। আমিও ও ওয়েতে দেখাচ্ছি, বাট এটা বিরক্ত হবেন না, আপনি শেষ পর্যন্ত দেখেন। আপনি এই শেষ পর্যন্ত দেখলে সাথে টুইস্ট আছে, সেটা আপনি বুঝতে পারবেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি অবজেক্ট, ফর বা সিন্স প্লাস আদার্স বা এক্সটেনশন। ওকে, এখানে সাবজেক্ট আই, সাথে হ্যাভ বিন বা হ্যাজ বিন, দেন ভার্ব আইএনজি, ভার্ব ইট, এটার সাথে আইএনজি রাইস ফর 2 আওয়ার্স। ওকে, এখানে ফর অথবা সিন্স হয়, এই জিনিসটা আমরা একটু পরে ব্যাখ্যা করব। ওকে, এবার আমরা প্রেজেন্টটা দেখলাম, এখন পাস্ট। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নাও পাস্ট ইনডিফিনিট। সাবজেক্ট, সাবজেক্টটা আপনার কনস্ট্যান্ট থাকবে আর কি, সাবজেক্ট আর অবজেক্ট সবটাতে থাকবে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট, সাবজেক্টের সাথে ভার্বের পাস্ট ফর্ম, ইটের পাস্ট ফর্ম ইট, দেন রাইস। ওকে, এখন হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট সাথে অক্সিলারি ভার্ব থাকবে ওয়াজ অথবা ওয়ার, ভার্ব, ভার্বের সাথে আইএনজি অ্যান্ড দেন অবজেক্ট। সো এখানে আমরা এক্সাম্পলটা দেখি। আই, আয়ের পরে ওয়াজ, সাথে ভার্ব আইএনজি দেন অবজেক্ট। সো আই ওয়াজ ইটিং রাইস। ওকে, দ্যাটস ফাইন। নাও পাস্ট পারফেক্ট। ওকে, তো ফর্মুলা কি বলতেছে, সাবজেক্ট থাকবে, হ্যাড থাকবে, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে শুধু হ্যাড থাকবে। ভার্ব, ভার্বের এখানে পিপি মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল অ্যান্ড দেন অবজেক্ট। সো আমরা একটু মিলে দেখি, সাবজেক্ট হচ্ছে আই, দেন হ্যাড, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল, দেন অবজেক্ট। ফাইন। ওকে, এখন আসেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমে সাবজেক্ট, দেন হ্যাড বিন, আমরা প্রেজেন্টে দেখেছিলাম হ্যাভ বিন ছিল, পাস্টে হ্যাড বিন। ওকে, দেন ভার্ব, ভার্বের সাথে আইএনজি হবে প্লাস অবজেক্ট, দেন ফর অথবা সিন্স, অবজেক্ট এক্সটেনশন। আচ্ছা, প্রেজেন্ট এবং পাস্টে যেই ফর্মুলাগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে অলমোস্ট কিন্তু সেম। হ্যাঁ, আপনার এই ফরম্যাটটাকে আপনি খাতায় লিখে প্র্যাকটিস করতে পারেন। এই ফরম্যাট আপনার এখানে যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা প্র্যাকটিস করলে এটার সাথে আপনি যখন এক্সাম্পলটা বসাবেন তখনই আপনি জিনিসটা ম্যাচ করবে। আচ্ছা, এরপরে দেখেন ফিউচার, ফিউচারেরও সেম, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তো এখানে আপনি এটা ফলো করেন।
ফর্মুলাটা সাবজেক্ট, এরপরে উইল, সরি লাইনটা একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। তো ফিউচার, ফিচারও সেম, আপনার বেসিক জিনিসগুলো তো ঠিকই থাকবে, ফর্মুলাটা ভালো করে খেয়াল করতে হবে। সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরেরটা দেখেন ইনডিফিনিটে উইল শ্যাল অ্যাড করতে হবে। এরপরে ভার্ব, থার্ড পার্সন হলে এস বা ইএস যোগ হবে যদি অ্যাপ্লিকেবল হয়, এটা সবাই জানেন। এরপরে হচ্ছে অবজেক্ট। আচ্ছা, এরপরে কন্টিনিউয়াসে আপনি শুধু মাঝখানের এই জায়গাটা চেঞ্জ হবে, উইল বি শ্যাল বি, সাথে ভার্বের সাথে আইএনজি। সো আই উইল বি ইটিং। ফিউচার পারফেক্টে কি হবে, উইল হ্যাভ, এখানে উইল হ্যাভ হবে ভার্বের পিপি। সো এই যে দেখেন উইল হ্যাভ ভার্বের পিপি, দেন অবজেক্ট। ওকে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস নে বাকি সব ঠিক থাকবে, মাঝখানেটা চেঞ্জ হবে আপনার উইল হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট ফর বা সিন্স, অ্যান্ড দেন অবজেক্ট। ওকে, তো আপনি এটার সাথে নিজে নিজে ম্যাচ করে নেন যে সাবজেক্ট ঠিক আছে, ওকে উইল হ্যাভ বিন আমরা অ্যাড করলাম, দেন ভার্ব আইএনজি, দেন বাকিটা। আচ্ছা, সো এই গেল বেসিক জেনারেল রুলস। অ্যান্ড এটা আপনারা বলতে পারেন এটা তো সবাই দেখাচ্ছে, সবাই জানে, আমরাও জানি, বাট আপনি আরো দেখেন নিচে, আপনি যখন প্র্যাকটিসে যাবেন তখন আসলে মূল বিষয়টা আপনি বুঝতে পারবেন। এখানে কিছু গুরুত্বপূর্ণ টিপস বলি, যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এখানে যেটা উল্লেখ আছে, যেমন আই হ্যাড বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স, এই যে এইখানে ছিল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, পাস্ট পারফেক্ট, এই যে আই হ্যাড বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স। হ্যাঁ, এখানে একটা তথ্য দিতে যাচ্ছি এই কারণে গুরুত্বপূর্ণ, যে দেখেন ব্যাকরণগতভাবে ঠিক, তবে সাধারণত খাবার খাওয়ার জন্য ফর 2 আওয়ার্স ব্যবহার করা অস্বাভাবিক, কারণ কেউ সাধারণত 2 ঘন্টা তো একটা না খায় না। তো এইখানে আমরা 2 আওয়ার্স দিচ্ছি, এটা জাস্ট টেন্সের গঠন বোঝানোর ক্ষেত্রে। হ্যাঁ, আমি আর সঠিক কিছু উদাহরণ দিতে পারি, যেমন আই হ্যাড বিন ইটিং ফর 20 মিনিটস। হ্যাঁ, সো ফর 20 মিনিটস দিতে পারেন আপনারা, বা যখন সেন্টেন্স নিজে তৈরি করবেন সেই ক্ষেত্রে এটা আপনার কাজে লাগতে পারে। আর ফর এবং সিন্স কখন বসে এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। ফর ব্যবহার করা হয় সময়কাল বোঝাতে, যেমন ফর 2 আওয়ার্স, ফর এ লং টাইম, কোনো নির্দিষ্ট না, একটা দীর্ঘ সময়কে বোঝায়। আর সিন্স ব্যবহার করা হয় নির্দিষ্ট একবার স্পেসিফিক সময়ে যখন মেনশন করবেন তখন, যেমন সিন্স মর্নিং, সিন্স 5 PM, সিন্স লাস্ট মানডে, এরকম। আচ্ছা, এখানে ফিউচার ইনডিফিনিট টেন্সে গঠনটা এখানে কি বলতেছে, তো যেমন আপনারা বলতে পারেন যে যেমন আয়ের সাথে আমরা শ্যাল কেন ইউজ করলাম না। হ্যাঁ, তবে বর্তমান ইংরেজি ব্যাকরণে শ্যাল খুব কম ব্যবহার হয়, সাধারণত উইল বেশি ব্যবহৃত হয়, বিশেষ করে আমেরিকান ইংলিশে। সো এখন সবাই উইলই ব্যবহার করে, এজন্য আমরাও উইল ব্যবহার করছি। তো আপনি চাইলে এটা আপনার শ্যাল ব্যবহার করতে পারেন, টেন্সে কোনো ভুল হবে না। এইটাই এখানে দেখানো হয়েছে। কারণ উইলটা হচ্ছে এখন বর্তমানে প্রাকৃতিক প্রচলিত, এবং শ্যালটা অনেক পুরানো, আগে আমরা যখন ছোট ছিলাম তখন আসলে এটা এইভাবে ধরে ব্যবহার করা হতো, বাট এখন এসে এটা ওইভাবে ব্যবহার করা হয় না। ওকে, সো আমাদের এই ফরম্যাটের কাজ শেষ, এবং জেনারেল টিপস যেগুলো আমরা এটা দেখে নিছি এখান থেকে, যে হ্যাঁ আপনারা চাইলে আরো একবার ব্যাকে গিয়ে রিভাইজ করতে পারেন, যেমন প্রেজেন্ট টেন্সের ফরম্যাট গুলা কি হবে, পাস্টের ফরম্যাট গুলা কি হবে। হ্যাঁ, এখানে আমি একটু স্টিল করে ধরে রাখছি যাতে আপনারা এটা স্টাডি করতে পারেন। অ্যান্ড দেন ফিউচারে ফরম্যাটটা কি হবে, আপনি এটা ভালো করে লক্ষ্য করেন। লক্ষ্য করে প্রয়োজন আপনি একটা খাতায় নোট নেন। সামনে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আসতেছে, আপনি যদি এই জিনিসটা এখন নোট না নেন তাহলে পরবর্তীতে আপনার টাস্কটা করতে আপনার সমস্যা হবে। আপনার জিনিসটা যতটুকু ইজি এখন ভাবতেছেন ব্যাপারটা এরকম না।
হ্যাঁ, তো এটা হচ্ছে ফিউচারের, আমি আবার দেখাচ্ছি, এটা হচ্ছে পাস্টের ফরম্যাট, অ্যান্ড দেন প্রথমে যেটা ছিল এটা হচ্ছে প্রেজেন্টের ফরম্যাট। তা আশা করি সবাই এটা নোট করে নিতে পারেন, স্ক্রিনশট নিতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয় প্র্যাকটিসের জন্য নিয়ে রাখেন। ওকে, ডান। আচ্ছা, এখন আমরা যে আহ, ইয়েটাতে যাব, এগুলা আমি জাস্ট ইয়ের জন্য বললাম, এটা ইম্পর্টেন্ট না। আপনি আগে সব মাথা থেকে ঝেড়ে ফেলাই দেন, মানে কি হবে না হবে এটা পরে, জাস্ট গঠনটা শিখেন, ঠিক আছে? আচ্ছা, প্র্যাকটিসে আসেন। আপনি যদি দেখলেন কিন্তু প্র্যাকটিস যদি আমরা না করি, তাহলে কিন্তু আপনার লার্নিংটা ফুলফিল হবে না। এখানে আমি দেখাচ্ছি, যেমন হি গো টু স্কুল, ঠিক আছে? এটা দিয়ে আমরা শুরু করি। প্রেজেন্ট সিম্পলে কি হবে? হি গোস টু স্কুল। আমি করতেছি, আপনারা আমার সাথে একটু মিলান যে ফরম্যাটের সাথে ঠিক আছে কিনা। প্রেজেন্ট কন্টিনিউয়াস, আচ্ছা এটা কি হবে? হি, এরপরে হবে অক্সিলারি ভার্ব ইজ, মেন ভার্বের সাথে আইএনজি, রাইট? গোয়িং টু স্কুল। এবার পারফেক্ট। সাবজেক্ট হ্যাভ হ্যাজ, সো হি এর সাথে হ্যাজ হবে, ভার্বের পিপি, সো গোটা হবে গন টু স্কুল। পারফেক্ট কন্টিনিউয়াস, সো আবার সাবজেক্ট, সরি, সাবজেক্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হয় আমরা দেখেছি, হ্যাভ বিন বা হ্যাজ বিন, তো হ্যাজ বিন গো, গো এর সাথে আইএনজি হবে, হ্যাজ বিন গোয়িং টু স্কুল। লাস্টে ফর বা সিন্স, সো আমি এখানে ফর অথবা সিন্স দিলাম, দেন সিন্স মর্নিং। ওকে, আমাদের প্রেজেন্টটা কমপ্লিট। এবার আমরা পাস্ট দেখি। সাবজেক্ট ঠিক থাকবে, পাস্ট ফ্রম ওয়েন টু স্কুল। পাস্ট কন্টিনিউয়াস, হি ওয়াজ গোয়িং টু স্কুল। পাস্ট পারফেক্ট, হি হ্যাড গন টু স্কুল। পারফেক্ট কন্টিনিউয়াস, হি had been going to school since morning. ফিউচারটা দেখুন, হি will go to school. He will be going to school. He will have going to school. ফিউচার পারফেক্টটা কি ঠিক আছে? চেক করে নে, আমি কনফিউজ হয়ে গেলাম হঠাৎ করে। উইল হ্যাভ, একটু ভুল হয়েছে। উইল হ্যাভ ভার্বে পিপি হবে, গন টু হবে না। হি উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল। ওকে, সো এটা আমাদের প্র্যাকটিস সেশনটা আমরা করে ফেললাম, ঠিক আছে?
আপনি এখানে চাইলে সিন্স ফোরটা দিয়ে দিতে পারেন। ওকে। সো আপনি ফরম্যাটগুলো দেখে এটা আগে একটা প্র্যাকটিস করতে পারেন, তাহলে এটা সুবিধা হবে লেসনটার জন্য। ঠিক আছে, ওকে ফাইন। এখন যেটা করতে হবে, এইখানে আমাদের মোটামুটি লার্নিং এবং প্র্যাকটিস শেষ। এখানে আপনি যদি ফরম্যাটগুলো ভালো করে ফলো করেন এবং একটু প্র্যাকটিস করেন নিজে নিজে, তাহলে এবং আপনার বেসিক লার্নিং শেষ। হ্যাঁ, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি নিজে নিজে একটা এক্সাম দিতে হবে আপনাকে। ঠিক আছে, সো যারা এই পর্যন্ত করে মনে করতেছেন যে হ্যাঁ ওকে ডান পারবো, কোনো সমস্যা নাই, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আর একটা রিভাইজ দেন পুরাটা, কারণ এক্সামে আমি যে সেন্টেন্সটা দিব সেটা আপনার মাথা ঘুরে যাবে। একদম সিম্পল একটা সেন্টেন্স, এইটা আপনার অনেকে যারা বড় বড় টেন্স পারে ওরাও অনেক সময় হিমশিম খেয়ে যাবে। আপনি সব যুক্তি টুক্তি বাইরে রেখে আপনি সেন্টেন্সটা দেখেন। আই হ্যাভ এ ডগ। এখন হচ্ছে যে আপনি কতটুকু টেন্স শিখলেন, এটা হচ্ছে আপনি এই সেন্টেন্সটাকে, এটা যে মনি হোক, আপনি অর্থের দিকে তাকানোর কোনো দরকার নাই, অর্থ কি হবে ওইটা ভাবার কোনো দরকার নেই, মাথায় কিচ্ছু না দরকার নেই। আই হ্যাভ এ ডগ, এইটাকে আপনি 12টা ফর্মে আপনি ট্রান্সফর্ম করেন। এখন আপনি খাতা কলম নিয়ে বসে যান, আপনি কম্পিউটারে টাইপ করেন বা প্যাডে টাইপ করেন, যেখানে ইচ্ছা আপনি আই হ্যাভ এ ডগ এইটা হচ্ছে সেন্টেন্স, এখান থেকে আপনি শুরু করেন। আম, এবং নিজে নিজে ট্রাই করেন 12টা ফর্মে করার পরে আপনি 12টা একসাথে করবেন, করার পরে আপনি মার্কিং করবেন যে আপনার 12টার মধ্যে কয়টা হলো, এবং আমি রেজাল্টটা নিচে দিয়ে দিচ্ছি একটু পর। আপনি করুন, 10 মিনিট বা 15 মিনিট সময় নেন, এরপরে আপনি রেজাল্টটা চেক করুন। হ্যালো গাইস, কি অবস্থা? মাথা ঘুরতেছে না, মানে কি উল্টাপাল্টা লাগতেছে যে এই সেন্টেন্স আসলে কেমন হবে, তাই না? এখানে হচ্ছে আসলে গেম। আপনি যখন টেন্সটা পুরোপুরি আয়ত্ত করবেন, আপনাকে পুরো ফরম্যাটে বসায় বসায় এটা ট্রাই করতে হবে। আপনি যখন সবগুলো ফরম্যাটে ফেলে ই আই হ্যাভ এ ডগকে বা পুরা 12টা ফর্মে ট্রান্সফর্ম করতে পারবেন, তখন আপনি কনফার্ম হবেন যে আপনি একবারে টেন্স শিখে গেছেন। সো এখন আপনি মিলাই দেখেন যে আপনার কয়টা হয়েছে, আমি রেজাল্টটা ডিসক্লোজ করতেছি। কত পাইলেন আপনি আসলে 12র মধ্যে, কতটুকু শিখলেন দেখেন। এটা হচ্ছে রেজাল্ট, এবং এখানে 12টা আপনি টেন্সের গঠনে ফুললি কারেক্ট, এবং এখান থেকে আপনি মিলিয়ে নেন যে আপনার আম, আহ, কতটুকু হলো। আমি একটু গাইড দেই, যেমন আই হ্যাভ এ ডগ, এটা প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই এম, আই এর সাথে এম, হ্যাভ এর সাথে আইএনটি, হ্যাভিং এ ডগ। ওকে, প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ হ্যাড এ ডগ। পারফেক্টের সাথে পাস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল, দেন হ্যাভ এ ডগ। পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাভ বিন হ্যাভিং এ ডগ। ওকে, পাস্টটাও দেখেন, আই হ্যাড এ ডগ, কন্টিনিউয়াস হবে আই ওয়াজ হ্যাভিং এ ডগ। পাস্ট পারফেক্ট, আই হ্যাড হ্যাড এ ডগ। Past perfect continuous, I had been having a dog since morning. আপনি এই সেন্টেন্সগুলো দেখেন, আপনি ভার্বের গঠন অনুসারে কিন্তু একদম পারফেক্ট, মানে এখানে কেউ ভুল ধরতে পারবে না। এটা এই কারণে দেওয়া হলো যে আপনি জিনিসটা পুরোটা শিখতে পারলেন কিনা। সেন্টেন্সটা দেখতে কিরকম দেখায়, হইল কি হইল না ওইটা, কিন্তু গ্রামাটিক্যালি টেন্সের গঠন অনুযায়ী 100% কারেক্ট। আপনি অনেকে যারা টেন্স পারে বা ইয়ে করে, আপনি সেন্টেন্সটা দিয়েন, আপনি নিজে শিখে সেন্টেন্সটা দিয়েন, দেখেন হিমশিম খেয়ে যাবে। যাই হোক, ফিউচারটা দেখি, আই উইল হ্যাভ এ ডগ, ফিউচার কন্টিনিউ, আই উইল বি হ্যাভিং এ ডগ। আপনি মিলিয়ে দেখেন, এখানে ভার্ব, অক্সিলারি ভার্ব, ভার্বের সাথে আইএনজি, দেন এ ডগ। ফিউচার পারফেক্ট, আই উইল হ্যাভ হ্যাড এ ডগ।
এখানে হচ্ছে উইল হ্যাভ, দেন past participle, দেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আই উইল হ্যাভ বিন হ্যাভিং এ ডগ। ওকে, সো এইটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। এটা দিয়ে আপনি জাজ করতে পারবেন আসলে যে আপনি কতটুকু শেখা হলো। সো এতটুকুই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে দেখার জন্য। আর যদি কোনো কিছু মিস হয়ে থাকে তা আবার দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই তথ্য দিয়ে সহায়তা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।